যে কোনো দর্শনের সৃষ্টি হয় ওই অঞ্চলের ভৌগোলিক সভ্যতাকে কেন্দ্র করে। বর্তমান দর্শনের জন্ম হয়েছে গ্রিক সভ্যতা থেকে। দর্শনের হযবরলয়ের আজকের পর্বে আলোচনা করা হবে গ্রিক সভ্যতার উত্থান নিয়ে। বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেন, গ্রিক সভ্যতার উত্থান সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন কাজ। গ্রিক সভ্যতার উত্থানের ইতিহাস জানার পূর্বে মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা ও মাইসিনিয়ান সভ্যতা সম্পর্কে ধারণা রাখা অতীব জরুরি। মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি। ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরবর্তী অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে। মেসোপটেমিয়া একক কোনো সভ্যতার নাম নয়। সুমেরীয় সভ্যতা, আক্কাদীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা ও আসিরীয় সভ্যতা, এই চারটি সভ্যতাকে একত্রেই মেসোপটেমিয়া সভ্যতা বলা হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 সালের দিকে এই সভ্যতার যাত্রা শুরু হয়। মিশরীয় সভ্যতা। নীল নদের উপত্যকায় এই সভ্যতা গড়ে ওঠে। আনুমানিক খ্রিস্টপূর্ব 3100 সালের দিকে এই সভ্যতা সৃষ্টি হয়। মেসোপটেমিয়া ও মিশরীয় উভয়ে ভূমধ্যসাগরের পাশে গড়ে ওঠায় ভূমধ্যসাগরের দ্বীপগুলোতে এদের প্রভাব পড়তে থাকে। তেমনি ভূমধ্যসাগরের একটি দ্বীপের নাম ক্রিটো দ্বীপ। মেসোপটেমিয়া সভ্যতা ও মিশরীয় সভ্যতা উভয়ের প্রধান অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। সময়ের সাথে ব্রোঞ্জের ব্যবহার শুরু হলে এই দুই সভ্যতা পিছিয়ে পড়তে থাকে। তখন ব্রোঞ্জ পাওয়ার দুটি উপায় ছিল, প্রথমত বাণিজ্য এবং দ্বিতীয়ত জলদস্যুর মাধ্যমে সংগ্রহ করা। ক্রিটো ভূমধ্যসাগরের একটি দ্বীপ হওয়ায় ক্রিটোর অধিবাসীরা ভূমধ্যসাগরের বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ করে ব্রোঞ্জ সংগ্রহ করত এবং সেই ব্রোঞ্জ দিয়ে মিশরের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করত। ক্রিটোর সমৃদ্ধ অর্থনীতি এবং সংস্কৃতি থাকার কারণে ক্রিটো দ্বীপের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ক্রিটোর প্রভাব বাড়তে থাকে। এভাবে ক্রিটোকে কেন্দ্র করে মাইসিনিয়ান সভ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে গ্রিক এবং ক্রিটোদের মধ্যে একটি যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে ক্রিটোরা পরাজয় বরণ করলে মাইসিনিয়ান সভ্যতার পতনের সূচনা হয়। এখন আলোচনা করা হবে গ্রিক সভ্যতা নিয়ে। বর্তমান গ্রিকরা প্রধানত 3 ধরনের জাতির সমন্বয়ে গঠিত। প্রথমত আয়োনিয়ান, যারা বর্তমান তুরস্কের পশ্চিম অংশ থেকে এসেছে এবং আশেপাশের কিছু গ্রিক দ্বীপ থেকেও এসেছে। এদের সংস্কৃতি এবং দার্শনিক চিন্তা ছিল খুবই উন্নত মানের। দার্শনিক থেলিস, অ্যানাক্সিমিন্ডার, অ্যানাক্সিমেনিস এরা সবাই আয়োনিয়ান জাতিগোষ্ঠীর অংশবিশেষ। আচিয়ান জাতিগোষ্ঠী ইউরোপের উত্তরাঞ্চল থেকে এসে দক্ষিণ গ্রিক দ্বীপে এরা বসতি স্থাপন করে। ডোরিয়ান জাতিগোষ্ঠী এরা উত্তর গ্রিস বা বালকান অঞ্চল থেকে দক্ষিণ গ্রিকে আসে। তারা স্পার্টাতে বসতি স্থাপন করে। এরা ছিল দুর্ধর্ষ যোদ্ধা। এদের আক্রমণের পরেই গ্রিকে অন্ধকার যুগের শুরু হয়। অন্ধকার যুগের প্রায় 3 থেকে 400 বছর পরেই শুরু হয় ধ্রুপদী যুগ। এই যুগেই এথেন্স এবং স্পার্টা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের মতো দার্শনিকরা জন্ম নেয়। পরবর্তীতে আলেকজান্ডারের মৃত্যু হলে রোমানরা গ্রিক দখল করে এবং গ্রিক সভ্যতার পতন ঘটে। এর বাকি ইতিহাস পরবর্তী পর্বে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দর্শনের হযবরলের সাথে থাকার জন্য ধন্যবাদ।